না স্যার। তো প্রিন্সিপাল পি, টাইম এন, রেট আর, আর অ্যামাউন্ট এ। তো আমরা ফার্স্ট সিম্পল ইন্টারেস্টের ক্লাসে ডিফারেন্সটা বলেছি। তো ওখানে আমরা কি ক্যালকুলেট করেছি না, ইন্টারেস্ট ক্যালকুলেট করতাম, ইন্টারেস্ট দ্যাট ইকুয়ালস টু পি আর টি বাই 100। ঠিক আছে, আমরা যখন কম্পাউন্ড ইন্টারেস্ট বার করব তখন ডিরেক্টলি আমরা অ্যামাউন্ট বার করে নেব। ঠিক আছে, তো আমাকে আলাদা করে আর এটা লাগাতে হবে না কম্পাউন্ড ইন্টারেস্টে, আমরা ডিরেক্টলি এ ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, এই ফর্মুলাটা ইউজ করব। ঠিক আছে, এটা প্রিন্সিপাল, এটা রেট, এটা টাইম। ঠিক আছে, এটা একবার দেখে নে ভালো করে। এনটা হচ্ছে টাইম, টাইমটা অলওয়েজ ইয়ারে হয়, ইউনিট ইয়ার। এটা রেট আর এটা প্রিন্সিপাল অ্যামাউন্ট। ঠিক আছে, তাহলে সিম্পল ইন্টারেস্টে আমাকে ইন্টারেস্ট বার করে আলাদা করে যোগ করতে হচ্ছিল, এ ইকুয়ালস টু পি প্লাস আই করেছিলাম। এখানে আমার যেটা বেরোবে সেটা একদম অ্যামাউন্ট বেরোবে, এখানে আলাদা করে ইন্টারেস্ট ক্যালকুলেট করার দরকার নেই। এবারে বাই চান্স তোকে যদি ইন্টারেস্ট ক্যালকুলেট করতে হয় তাহলে ইন্টারেস্ট দ্যাট ইকুয়ালস টু এ মাইনাস পি, এই কনসেপ্টটা ইউজ করবি। ঠিক আছে, এইবারে আমরা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট শিখবো, আমাকে ডিফারেন্স বলবে। দেখ বলছে কিসের ডিফারেন্স, ইফ দ্য কম্পাউন্ড interest on a certain sum for 2 years at R% per annum is CI. If the compound interest of the certain sum, যে কোনো একটা সামের 2 years এ আর certain rate এ একটা CI দিয়ে দিল, then the simple interest at the same rate for 2 years কত হবে। মানে ধরে নে কোনো একটা অ্যামাউন্ট 2 বছর পরে 10% রেটে তুই 2000 টাকা সিআই পাচ্ছিস, সার্টেন সাম অ্যামাউন্ট। এবারে যদি ওই অ্যামাউন্টটাই আমি 10% রেটে 2 বছর অ্যাজ এ সিম্পল ইন্টারেস্ট খাটাই, তাহলে আমি কত টাকা রিটার্ন পাবো। তো মেন জিনিস হচ্ছে এই প্রবলেমে আমার সামটা মিসিং থাকবে, এই ধরনের প্রবলেমে আমার সাম মিসিং থাকবে। ঠিক আছে, তো ডিরেক্টলি আমি সিআই থেকে কি করে এসআই ক্যালকুলেট করব ফর 2 ইয়ার্স, আর নিচে দেখতে পাচ্ছিস 3 ইয়ার্স, এই দুটো কনসেপ্ট খুব ইম্পর্টেন্ট। তো এই ফর্মুলাটা তোমাকে মনে রাখতেই হবে, মনে রাখবে এইগুলো। ঠিক আছে, কি ফর্মুলাটা দেখ বলছে যে সিম্পল ইন্টারেস্ট আমাকে বার করতে হবে, কি কি দেওয়া আছে, সিআইটা দেওয়া আছে, রেট দেওয়া আছে, আর কিছু নেই। সিআই হচ্ছে এই ভ্যালুটা, আমি একটু আগে যেটা বললাম যে 2000 টাকা সিআই পাচ্ছিস 10% রেটে 2 বছর পরে, তাহলে রেটের জায়গায় আমরা 10% ইউজ করব 2 বছর পরে, ডিরেক্টলি আমার এসআই বেরোবে। এখানে কোনো সামের কনসেপ্ট আসবে না, এটা যেন মনে থাকে। ঠিক আছে, একই ফর্মুলা ফর 3 বছর, মানে দুটো কনসেপ্ট হয়, যদি 2 বছর এটা হয় 2 বছরের জায়গায় জাস্ট 3 বছর থাকবে। তাহলে 3 বছরের ক্ষেত্রে দেখ কি বলছে, এসআই ইকুয়ালস টু 3 ইনটু সিআই ডিভাইড বাই 3 প্লাস 3r বাই 100 প্লাস r বাই 100 এর হোল স্কয়ার। এই দুটো ফর্মুলা মুখস্থ করতে হবে 2 বছরের জন্য, এসআই থেকে সিআই, মানে কনভার্সন অফ সিআই টু এসআই ফর 2 ইয়ার্স ফর 3 ইয়ার্স। তুমি এটা নর্মাল মেথডে অ্যাপ্লাই করেও করতে পারো, যে ইন্টারেস্টের ফর্মুলা ফেলবে তুমি জানো, কিন্তু মেন ইস্যু হচ্ছে যেটা প্রিন্সিপাল তুমি জানো না, তো ডিরেক্টলি ওই ফর্মুলায় ফেলে ক্যালকুলেট করতে পারবে না। তো যদি তুমি এই ফর্মুলাটা মনে রাখো তাহলে প্রিন্সিপাল ছাড়াও তুমি ইন্টারেস্ট বার করতে পারবে, যদি সিম্পল ইন্টারেস্ট, এই কম্পাউন্ড ইন্টারেস্টটা দেওয়া থাকে। ঠিক আছে, তাহলে এই দুটো ফর্মুলা কিন্তু আমি বারবার বলছি মুখস্থ করতে হবে। বেসিক্যালি 5টা ফর্মুলা জাস্ট তোকে এখানে মুখস্থ করতে হবে, তার মধ্যে এই দুটো প্রিভিয়াস স্লাইডে আমরা একটা দেখে এসেছি, a ইকুয়ালস টু p ইনটু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n, মানে এই ফর্মুলাটা। এই স্লাইডে এই দুটো ফর্মুলা, নেক্সট স্লাইডে আমরা আরো দুটো ফর্মুলা দেখব, ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট এন্ড সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে, ফর 2 ইয়ার্স আর ফর 3 ইয়ার্স। তাহলে ডিফারেন্সকে আমরা সবসময় ডি দিয়ে ডিনোট করব, পি আর স্কোয়ার বাই 100 স্কোয়ার, এটা 2 বছরের ফর্মুলা ফর 2 ইয়ার্স যদি তোকে বলে, ফর 2 ইয়ার্স। আর একটা হচ্ছে ফর 3 ইয়ার্স।
ঠিক আছে, এখানে প্রিন্সিপাল দেওয়া থাকবে, রেট দেওয়া থাকবে, ডাইরেক্ট তোমাকে ডিফারেন্স বার করতে হবে। আগের কেসটাই আমাদের কি ছিল, কম্পাউন্ড ইন্টারেস্ট দেওয়া ছিল, রেট দেওয়া ছিল, আমাকে কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেট করতে হচ্ছিল। এখানে আমাকে কি বলেছে, ডিফারেন্স বলে বার করতে হবে, কি না কম্পাউন্ড এন্ড সিম্পল ইন্টারেস্ট ডিফারেন্ট, উপরেরটা ফর 2 বছরের জন্য, নিচেরটা 3 বছরের জন্য। এবার বলবো স্যার এর থেকে বেশি বছর দিলে, এর থেকে বেশি বছর দেয় না পরীক্ষাতে, জাস্ট 2 ইয়ার্স আর 3 ইয়ার্সটা মনে রাখলে কোয়েশ্চেন গুলো করে ফেলবে। স্যার আগের দুটো ফর্মুলা আরেকবার করবেন? দেখ ফর্মুলাটা আগের দুটো কি বলেছে, আগের দুটো বলছে যে সিম্পল ইন্টারেস্ট 2 বছরের জন্য যদি তোকে বার করতে হয়, কম্পাউন্ড ইন্টারেস্টটা দেওয়া আছে, তাহলে 2 ইন্টু সিআই নর্মালি বাই 2 প্লাস আর বাই 100। 3 বছরের জন্য কি হবে, সিম্পল ইন্টারেস্ট বার করবি তাহলে 3 ইন্টু সিআই। ঠিক আছে, এবারে কি ছিল দেখ, 2 প্লাস আর বাই 100, তাহলে 3 প্লাস আর বাই 100, এটা লিখে দিলি। এবার এখানে জাস্ট একটা 3 আর এখানে আর বাই 100 এর হোল স্কয়ার। মুখস্থ করো, কিছু করার নেই, গুলো একদম মুখস্থ করতেই হবে। হয়ে গেছে। চলো প্রবলেম গুলো স্টার্ট করো, চ্যাটে আনসার করবে জলদি জলদি।
হচ্ছে ফার্স্ট এটা। তো দেখ বলছে 16,000 borrowed at a rate of 5% per annum for 3 years and compound interest what will be the amount after 3 years. তো অ্যামাউন্ট বার করতে বলেছে, তো ফর্মুলা ইজ সেম, a equals to p into 1 plus r by 100 whole to the power n। ঠিক, তো তুমি এখানে কি ক্যালকুলেট করবে, 1600 বসাবে প্রিন্সিপাল অ্যামাউন্টটা, 1 plus 5 by 100 এর হোল কিউব। ঠিক, নেক্সট কি হবে, দাঁড়া, হ্যাঁ নেক্সট কি হবে না, এটাকে তুই সিম্পলিফাই করবি তো 20 আসবে, তাই তো? তাহলে 16,000 ইন্টু 1 প্লাস 1 বাই 20 বাই 3, তো 1 বাই 20টাকে আমি কি লিখতে পারি, 21 বাই 20 হোল কিউব। তো 16,000, এবার লাস্টে গিয়ে ক্যালকুলেশন করবো 16,000 ইন্টু 21 ইন্টু 21 ইন্টু 21, এটা একটু ক্যালকুলেটিভ, কম্পাউন্ড ইন্টারেস্ট একটু লেন্দি। তো 1 2 3 তুই কাটবি, এখানে 3টে 0 কাটবে, 2 2 এটা 4 4 4 2 2 4, 21 into 21, 2 into 21 into 21 into 21, the last digit তোর কি আসবে, 2 আসবে, তো এটাই আনসার হয়ে যাবে, আমি আর চেক করলাম না। ঠিক আছে, লাস্ট ডিজিট 2 আসবে, তো এটাই আনসার আসবে, অপশন নাম্বার ডি। নেক্সট কোয়েশ্চেন, কত এসে আনসার 2 এরটা, 2 স্যার। 2 এটা 2 ইয়ার্স স্যার বলতে, একটু বলে দেবে, এটা আমার এন্ডটা ক্যালকুলেট হচ্ছে না। দেখ বলছে কম্পাউন্ড ইন্টারেস্ট 500, রেট 10%, রিটার্ন কত হলো 105, তাহলে তোর প্রিন্সিপাল কত 500, এবার অ্যামাউন্ট ইকুয়ালস টু তাহলে কি হবে, পি প্লাস আই, এর ভ্যালুটা কত 105, তার মানে অ্যামাউন্ট হয়ে গেল তোর 605, প্রিন্সিপাল কত 500। এবার তুই ফর্মুলাটাই আয়, ফর্মুলা কি ছিল, a ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n, এটা ফর্মুলা। তাহলে a বাই পি আমরা লিখতে পারি, পিটা উপরে মাল্টিপ্লাই হয়েছিল, এদিকে আলে ডিভিশন হয়ে যাবে, 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n।
তাহলে a বাই p এর ভ্যালু কি হবে? a বাই p হয়ে যাবে তোর 605 বাই 500 ইকুয়ালস টু 1 প্লাস r এর ভ্যালু কত? 10, 10 বাই 100 হোল টু দি পাওয়ার n। 10 বাই 100 মানে 1 বাই 10 হবে। 1 বাই 10 মানে আমি এটা লিখতে পারবো 605 বাই 50 ইকুয়ালস টু 1 বাই 10 মানে 11 বাই 10 এর হোল n। পারি তো? এবার এটা যদি তুই কাটাকাটি করিস Yes, sir. 605 টাকে, তাহলে এটা 5 দিয়ে কাটলে কত আসবে? 121, সরি, হ্যাঁ, আর এটা কত আসবে? 100 আসবে। তারপরে তোর কাছে এখন ভ্যালু আছে 121 বাই 100 ইকুয়ালস টু 11 বাই 10 এর হোল n। এবার তুই কি করবি? এই 121 বাই 100 টাকে এই 11 বাই 10 এর বেসে নিয়ে যা, তাহলে 11 বাই 10 এর স্কোয়ার করে দিলি তুই পেয়ে যাবি এটা। 11 স্কোয়ার মানে 121, আর 10 এর স্কোয়ার মানে হচ্ছে তোর 100। ঠিক আছে? এবারে sir. এখানে আমাদের একটা ফর্মুলা আছে, a টু দি পাওয়ার m ইকুয়ালস টু, যদি a টু দি পাওয়ার n হয় তাহলে আমরা লিখতে পারি m ইকুয়ালস টু n। এটা জেনে রাখ এই ফর্মুলা গুলো। a টু দি পাওয়ার m ইকুয়ালস টু a টু দি পাওয়ার n, তাহলে আমরা লিখতে পারি m ইকুয়ালস টু n। এটা একটা ফর্মুলা। আবার এটাও লিখতে পারবি a টু দি পাওয়ার m ইকুয়ালস টু b টু দি পাওয়ার m হলে a ইকুয়ালস টু b ও লেখা যায়। ঠিক আছে? এই দুটো ফর্মুলা জেনে রাখো, এগুলো ইন্ডেক্সের ফর্মুলা। তো এখানে তুই যেহেতু বেস দুটো সেম, তাহলে তোর এটা লিখে দিতে পারবি n ইকুয়ালস টু 2, এই ভ্যালুটা। তাহলে n এর ভ্যালু 2 এসে যাবে। বোঝা গেল? নেক্সট sir. কোশ্চেন করো তাহলে।
So 11%. 11%, 10% হবে, 10%। স্যার লাস্ট যে সামটা ওটাই প্রসেসটা অ্যাপ্লাই করলাম তো 11 এর স্কোয়ারই 121 আসলো যেটা হচ্ছে ইয়ে অ্যামাউন্ট। হ্যাঁ, তো রেট আর বার করতে বলেছে তো তোকে, আর হ্যাঁ রেট স্যার, তো আমি এ এ ইজ ইকুয়াল টু পি ব্র্যাকেট 1 প্লাস আর বাই 100 ইন্টু এন, এটাই আর দিয়ে করলাম তো ওটাই আসছিল। আচ্ছা দেখ, তাহলে 1 ইকুয়ালস টু আমরা কি লিখবো, 1/r⁴ n এর ভ্যালুটা কত, 2, তাই তো? এবার এটাকে Yes sir. 121 মানে সরি, এটাকে এবার আমরা কি লিখতে পারি, এটাকে আমরা কি লিখতে পারি না, 11/10 এর হোল স্কোয়ার লিখতে পারি, দ্যাট ইকুয়ালস টু 1 প্লাস r/100 এর হোল স্কোয়ার, তাই তো? তাহলে বেসটা Yes কি sir. হয়ে যাবে, তাহলে 11/10 ইকুয়ালস টু 1 প্লাস r/100। এখান থেকে তোকে আরটা ক্যালকুলেট করতে হবে, তো এটা ডেফিনেটলি 10 হয়ে যাবে, তাহলে 1 প্লাস r ইকুয়ালস টু 110। সরি 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 সরি, ব্লান্ডার করেছি। এটা 10, এটা 100। তাহলে এবার যদি ধর এটা কি হবে, তাহলে 11/10 দ্যাট ইকুয়ালস টু 100 প্লাস r/100। এবার তুই এটা কেটে দে, তাহলে r ইকুয়ালস টু কত হয়ে যাবে, 110 মাইনাস 100 ইকুয়ালস টু 10%। ঠিক আছে, বুঝলি? Yes sir. নেক্সট করো, নেক্সট ওয়ান। স্যার সি কি অ্যান্সার হবে? হ্যাঁ সি হবে। তাহলে ডিফারেন্স বার করতে বলেছে, দেখ তো ডিফারেন্স যদি বার করতে বলে তাহলে 3 বছরের ডিফারেন্স, তাই তো? তাহলে ফর্মুলা কি, 3 বছরের ডিফারেন্সে ডি ইকুয়ালস টু পি আর স্কোয়ার বাই 300 প্লাস আর ডিভাইড বাই 100 কিউব। তাহলে এখানে ডি এর ভ্যালু তোকে বার করতে হবে, পি এর ভ্যালু 10,000, 3 ইয়ার্স, আচ্ছা, আর এদিকে হচ্ছে রেট 10%। তাহলে ডি ইকুয়ালস টু তুই লিখবি 10,000 ইন্টু 10 স্কোয়ার প্লাস 310, 300 প্লাস আর মানে 310 বাই 100 কিউব। এটা সিম্পলিফাই করে 310 আসছে বললি, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন, নেক্সট ওয়ান করো। কোনো ডাউট নেই তো 4-এ?
না স্যার। চল পরেরটা কর, 5 কর। এখানে প্রিন্সিপালটা বার করতে হবে, ডিফারেন্সটা দিয়ে দিয়েছে তাই না? ডিফারেন্সটা দেওয়া আছে, ডিফারেন্সটার ভ্যালুটা 93 দিয়ে দিয়েছে তাই তো? টাইম বলে দিয়েছে তোকে 3 ইয়ার্স, তাহলে 3 বছরের এই একই ফর্মুলায় হবে, সেম ফর্মুলায় হবে, শুধু ডি এর ভ্যালুটা এখানে দেওয়া আছে, প্রিন্সিপালটা ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেট করো জলদি জলদি জলদি, স্পিড বাড়াও হাতের। স্যার সি কি অ্যান্সার হবে? 3000। হ্যাঁ 3000 ঠিক আছে। সবার এসছে 3000? সায়ন্তন হয়েছে? সূর্য হয়েছে? হ্যাঁ স্যার, আমার কাছে পাঠিয়েছিলাম চ্যাটে। চলো নেক্সট করো, নেক্সট 6 করো।
compound interest on a certain sum of 5% at 2 years 3 to 8 দেখো সিআই এর ভ্যালুটা দিয়ে দিয়েছে তাই তো। তো এখানে তাহলে এরকম কর, দেখ সিআই একটা ডিরেক্ট ফর্মুলা আছে, এটা ইউজ করে নে। সিআই দ্যাট ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন মাইনাস 1, ঠিক আছে। তাহলে এখানে সিআই এর ভ্যালু তোকে দিয়ে দিয়েছে 328, পিটা তোকে ক্যালকুলেট করতে হবে 1 প্লাস 5 বাই 100 হোল স্কোয়ার মাইনাস 1। তাহলে পি দ্যাট ইকুয়ালস টু 1 প্লাস 5 মানে এটা কত হবে 1 বাই 20, মানে 21 বাই 20, ঠিক আছে, এটার হোল স্কোয়ার মাইনাস 1। এবার এখান থেকে এটা কি ক্যালকুলেট করতে পারবে? স্যার এসআই এর ফর্মুলাটা তো ইউজ হতে পারে, এসআই ইজ ইকুয়াল টু 2 ইনটু সিআই ডিভাইডেড বাই 2 প্লাস আর ডিভাইডেড বাই 100। না, এখান থেকে তোকে সিম্পল ইন্টারেস্ট তো বার করতে বলেনি, বলেছে নাকি? টু ইয়ার্স বলেছে। এসআই বার করতে হ্যাঁ হবে। করে দে, হ্যাঁ তাহলে ওই ফর্মুলাটা দিয়ে দে, করে দে, ওটাতে হয়ে যাবে, ওটা দিয়ে করে দে, তাহলে এত লেন্দি করার দরকার নেই, ছেড়ে দে। ওই ফর্মুলাটা ইউজ করে দাও, তাহলেই হয়ে যাবে। কত আনসার এসছে বল, ওই ফর্মুলা ইউজ করলে তো অনেক ইজি হয়ে যাবে, অনেক ইজি। 320 320, 320। ঠিক আছে, নেক্সট করো। আর এটা 6/2/3 বলে দিই। এটা স্যার আগেরটা একটু বলে দেবেন? ফর্মুলাটা কি বল আগে, তুই বল ফর্মুলা বল আগে, তারপর আমি বলবো। 2 ইন্টু সিআই হ্যাঁ 2 ইন্টু ডিভাইড বাই সিআই, 2 ইন্টু 2 সিআই, প্লাস আর বাই 100 2 প্লাস আর বাই 100 এসআই ইকুয়ালস টু, তাহলে তো 2 ইন্টু সিআই কত 328 বাই 2 প্লাস আর এর ভ্যালু কত 5/100। এবার এটা ক্যালকুলেট করো। এটা ক্যালকুলেট করো। তাহলে এটা ক্যালকুলেট করবে কি হবে 5, এটা কাটবি তুই, তাহলে 20 আসবে নিচে, তাহলে 1/20, তাই তো। তাহলে 1/20 হলে এটা কত হয়ে যাবে 2 ইন্টু 328 ডিভাইড বাই 22/20। হচ্ছে হচ্ছে হচ্ছে, তাড়াতাড়ি। হয়েছে মোটিসি, হয়েছে। হ্যাঁ হুম, ঠিক আছে, নেক্সট 7 করো। 7টা জাস্ট ডিফারেন্সের ফর্মুলা দিয়ে দে। আচ্ছা এটা 6/2/3 হবে, 6/2/3%।
কত হলো আনসার 7টা 3150 3150 অপশন নাম্বার সি সবার এসছে তো না স্যার আমার এই 6/2/3 স্কোয়ারটাই ভাই ক্যালকুলেশন ঠিক করে করতে পারছিস না বোঝ ক্যালকুলেশন যদি এখন করাতে হয় তাহলে একটা অঙ্কর পেছনে 10 মিনিট চলে যাবে এবার এরকম ভাবে d equals to pr square by 100 square তাহলে d এর ভ্যালু 14 p এর ভ্যালু জানিস না 6/2/3 6/2/3 মানে কত 20/3 লিখতে পারবি তো তাহলে 20/3 হোল স্কোয়ার বাই 100 তাহলে এটা ক্যালকুলেট করলে তুই কত পাবি 1400 equals to p into 20 into 20/3 into 3 তাহলে এই 0 কেটে দে দুটো 0 এখান থেকে 2 7 কেটে গেল তাহলে পড়ে কি থাকবে দেখ 7 into 9/2 0 মিস হয়ে গেছে মনে হচ্ছে কোনো নাকি রে স্যার 100 স্কয়ার হবে হ্যাঁ 100 সরি 100 স্কয়ার হবে তাহলে আর এটা 100 এখানে মাল্টিপ্লাই করে দেওয়ার কি হবে তাহলে এটা 550 হয়ে যাবে তাহলে 7 9 63 into 50 5 3 15 0 18 3 30 31 3150 স্যার 100 টা অপোজিট সাইডে মাল্টিপ্লাই হতো হ্যাঁ তো উপরের দিকে করে divide দিলাম তাই না কারণ তুই এদিকে নিয়ে এলে তোর 1400 হয়ে যেত হ্যাঁ 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 আচ্ছা এখানে ডবল জিরো থাকতো এই জায়গাটা ওটা আমি না করে আমি লাইট সাইডে করে দিলাম হয়ে গেছে শান্তন বোঝা গেল ক্যালকুলেশন ভুল করিস না বাবু ক্যালকুলেশন ভুল করলে এই sir. কোয়েশ্চেন গুলোতে এত টাইম দেওয়া যাবে না এগুলো খুব তাড়াতাড়ি ফার্স্ট করতে হবে 30 সেকেন্ডের মধ্যে আনসার করতে হবে তোকে যেগুলো ডিফিকাল্ট সেগুলো তো ডেফিনেটলি টাইম দিতেই হবে কত আনসার এসছে এইটার বি স্যার আচ্ছা ধার নিয়েছিস 5000 টাকা 12% রেট পার অ্যানাম অন কম্পাউন্ড ইন্টারেস্ট হাউ মাচ অ্যামাউন্ট উইল রিপে আফটার 3 ইয়ার্স নর্মাল ফর্মুলা জাস্ট a equals to p into 1 plus r by 100 whole to the power n
যে সেই ফর্মুলাতেই হবে, এন এর ভ্যালুটা এখানে 3 ইয়ার্স ধরবি, 3 বছর পরে তোকে কত রিপে করতে হবে। কত এসছে বললি? বি এসছে 7024.64, এটা তাই তো? সবার তাই এসছে, ক্যালকুলেশনে কোনো গন্ডগোল নেই? নেক্সট ওয়ান, তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর, 20 সেকেন্ডস টাইম দিচ্ছে, এটা 20 সেকেন্ডস। তাড়াতাড়ি তাড়াতাড়ি জলদি করো। ऑप्शन ए सर। তাহলে 20 সেকেন্ডসে পারলি না, 1 মিনিট লেগে গেল। অপশন এ সবার এসছে? প্রিন্সিপালটা বার করতে হবে, তাই তো, ডি ইন্টু 100 স্কোয়ার বাই আর স্কোয়ার। তো ডি এর ভ্যালু 117 ইন্টু 100 স্কোয়ার বাই আর এর ভ্যালু হচ্ছে 15 স্কোয়ার। এটা জাস্ট ক্যালকুলেট করবে। অপশন 1 5200। নেক্সট 10 করো। জাস্ট 5টা ফর্মুলা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, এটা জাস্ট মনে রাখবে। সিম্পল ইন্টারেস্টের একটা রাখলেই হবে, SI ইকুয়ালস টু PRT বাই 100। কম্পাউন্ড ইন্টারেস্টের 5টা ফর্মুলা, একটা অ্যামাউন্ট ইকুয়ালস টু P ইন্টু 1 প্লাস R বাই 100 হোল টু দি পাওয়ার n, আর দুটো ফর্মুলা হচ্ছে ডিফারেন্সের, 2 ইয়ার্স ডিফারেন্স, 3 ইয়ার্স ডিফারেন্স, আর দুটো ফর্মুলা হচ্ছে আমাদেরকে কনভার্ট করতে হবে কম্পাউন্ড ইন্টারেস্ট টু সিম্পল ইন্টারেস্ট ফর 2 ইয়ার্স আর ফর 3 ইয়ার্স। কম্পাউন্ডে যদি ফর্মুলা মনে রাখো, প্রবলেম গুলো অনেক ফাস্ট করতে পারবে। তো কারেন্ট পপুলেশন দিয়ে দিয়েছে, মানে পি এর ভ্যালুটা তোকে দেওয়া আছে 10,000। পপুলেশন ইনক্রিজ 10% এভরি ইয়ার। পপুলেশন আফটার 3 ইয়ার্স, 3 বছর পরে কি পপুলেশন আসবে সেটা জিজ্ঞেস করছে। কত এসছে আনসার? 10 13310। অপশন নাম্বার সি। সবার এসছে হ্যাঁ কি না? 11 করো। 11টা আগে পড়ো, 11টা আমি একটু বলে দেবো। বলছে দেখ, এ মানি lends 2000 for 6 months at 20% rate। আচ্ছা, if the interest is reckoned quarterly, মানে তুই ইন্টারেস্টটা রিপেড করবি কিরকম ভাবে? কোয়ার্টারলি। কোয়ার্টারলি মানে কি? 1/4, তাই তো? and then find the amount given after the time, কত টাকা অ্যামাউন্ট দিতে হবে। তো যদি বলে ইন্টারেস্ট রেকন কোয়ার্টারলি, তার একটা ফর্মুলা আছে, সেটা কি? A equals to P into 1 plus R by 4।
ঠিক আছে, ডিভাইড বাই 100, r/4 বুঝতেই পারছিস যে আমি টোটাল অ্যামাউন্ট যেটা পে করতাম সেটার 1/4 করে আমাকে পে করতাম, ডিভাইড বাই হোল টু দি পাওয়ার 4n। এবার এখানে বলছে তুই কত বছরের জন্য ধার নিয়েছিস, 6 মান্থ। 6 মান্থস মানে আমরা হাফ ইয়ার লিখবো, তাহলে এন এর ভ্যালুটা সবসময়ের জন্য ইয়ার মানে হাফ ইয়ার। তাহলে এখানে এটা কি হবে, এ ইকুয়ালস টু প্রিন্সিপাল কত 2000, সরি 2000 প্লাস 1 প্লাস আর ভ্যালু কত 20, তাহলে 20 বাই, আমি 4টা নিচে লিখে দিচ্ছি, 4 ইন্টু 100, 20/4 হতো, তা 4টা নিচে লিখে দিলাম, আর উপরে হবে 4 ইন্টু হাফ, এন এর ভ্যালুটা হাফ, বিকজ 6 মাসের জন্য তুই নিচ্ছিস। তাহলে রেকন্ড কোয়ার্টারলি যদি বলে তার ফর্মুলা এটা, a ইকুয়ালস টু p ইন্টু 1 প্লাস r/4 ডিভাইড বাই 100 হোল টু দি পাওয়ার 4n। এটা তুমি সিম্পলিফাই করে দেখো কত ক্যালকুলেশন আসছে এখানে, এটা সিম্পলিফাই করে নাও। তাহলে তুই তো এগেন এইটা তোর কত এসে যাবে, 20 দিয়ে যদি কাটিস তাহলে 20 আসবে, তাই তো 400 মানে 20 আসবে নিচের ভ্যালুটা, আর এইটা তোর 2 থেকে যাবে, তার মানে 2000 ইন্টু 21/20 ইন্টু 21/20, এটা হবে ক্যালকুলেশনটা। তাহলে 0 0 কাটবে, 2 কাটবি, 2 পড়ে থাকবে, 5 10, তাহলে 2205 হবে। হ্যাঁ স্যার 2205। 21 এর স্কোয়ার জানিস তো, 21 ইন্টু 21 মানে কত হয় 441, 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিবি তাহলেই হয়ে যাবে। Shit. কি হলো, চলো নেক্সট ওয়ান 12 করো। টুয়েলভেরটা একই ডিফারেন্সের ফর্মুলায় আছে, পিটাকে ক্যালকুলেট করতে হবে, পিটা বার কর। $10,000, sir. 10,000,
10,000 এসে সবার, তো নেক্সট কর 13। দেখ এই অঙ্কটা আমি একটা শর্টকাটে মেথডে বলে দিই। দেখ ফর্মুলা কি বলছে এখানে, certain amount given on compound interest if the compound interest for 2 consecutive year, পরপর দুটো consecutive year, জাস্ট এটা মনে রাখিস যদি এরকম কন্ডিশন বলে for 2 consecutive year, ঠিক আছে, এটা লিখে রাখ 2 consecutive year rate of interest বার করতে বলছে, তাই তো? তাহলে for 2 consecutive year rate of interest that equals to greater amount, লেখো greater amount minus smaller amount, ফর্মুলাটা লিখে রাখবে সবাই, greater amount minus smaller amount by smaller amount, লিখেছো, into 100। তাহলে এখানে greater amount কি আছে দেখ, 238.5 minus 225 by 100, সরি এখানে লিখি, এখানটা লিখছিল। তাহলে r equals to রেট বার করতে বলেছে 238.5 minus 225 by 225 into 100, এটা ক্যালকুলেট করবে। যদি 2 কনজিকিউটিভ ইয়ারের জন্য বলে দুটো জাস্ট ইন্টারেস্ট দেওয়া থাকে তাহলে রেটটা আমরা কি করে ক্যালকুলেট করব, কোনো প্রিন্সিপাল কিছু ডিফারেন্স কিছু দেওয়া থাকবে না, ঠিক আছে? এই ক্ষেত্রে আবার কান বি ডিটারমাইন করে দিস না কি করে বার করবি কি না, তো এখান থেকে কিন্তু ক্যালকুলেট করা যাবে। 2 কনজিকিউটিভ ইয়ার মানে সাপোজ এরকম হলো 5 বছরে আমি এই টাকাটা ইন্টারেস্ট পাচ্ছি, ধরে নে 225 টাকা, 6th ইয়ারে গিয়ে আমি 238.5 ইন্টারেস্ট পাচ্ছি, তাহলে আমার রেট অফ ইন্টারেস্ট কত হলো? তুই ভাবি 5 বছর 6 বছর আমি স্যার কি করে ক্যালকুলেট করব, 10 বছর 9 বছরও দিতে পারে, ঠিক আছে? যে কোনো পরপর দুটো ইয়ার দিতে হবে, 8th ইয়ার 9 ইয়ার 12th ইয়ার 13th ইয়ার এরকম ভাবে দিল, ঠিক আছে? তো এই ফর্মুলাটা মনে রাখবে, গ্রেটার অ্যামাউন্ট মাইনাস স্মলার অ্যামাউন্ট বাই স্মলার অ্যামাউন্ট ইনটু 100। এটার আনসার কত আসছে, ক্যালকুলেট হয়েছে কারোর? 6%। হ্যাঁ 6% হবে বোধহয়, 6%। হ্যাঁ 6%। বোঝা গেল সবাই? ফর্মুলা লিখেছো তো? চলো 14টা করো। বাকি কোয়েশ্চেন গুলো আমি পুরো 30 অবধি আছে, যতগুলো আছে আমি দেখে নিচ্ছি কত আছে দেখতে হবে একবার, পুরোটা হোমওয়ার্ক দেবো বাড়িতে করবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো, নেক্সট উইকে আমি বলে দিচ্ছি কারেন্ট অ্যাফেয়ার্স এর টেস্ট হবে তোমাদের একটা সববার, ঠিক আছে? আমি ডেটটা পরে গ্রুপে জানিয়ে দিচ্ছি আলাদা করে।